বলছে, তখন বলছে হ্যাঁ আমি ভুলে গেছিলাম, দাঁড়া মা দাঁড়া। যশোদাকে বলছে ও মা, তোর যে ক্ষতি হলো রে কেউ পূরণ করতে পারবে না। শুনেছি তোর গোপালের সকারা গেছে বৈদ্য ডাকতে, যদি আমাদের কোনো কাজে লাগে আমাদের ডাকিস রে মা, আমি যাই, আমার বউটা ঘরে একা। এই না বলে তাড়াতাড়ি করে কি করেছেন, তিনি তাড়াতাড়ি করে লাঠিটা নিয়ে হুমড়িকে ছুটেছেন কোথায় না, নন্দালয় ছেড়ে নিজের গৃহে। বউটা আছে এদিকে, সমস্ত বৃন্দাবনে সবাই খোঁজ পেয়ে গেছে। বিশাখা মনে মনে চিন্তা করছে আমরা তো সবাই আছি, তাহলে কি আমাদের রাধারানী খবর পেয়েছে? আর আমাদের রাধারানী যদি এই সংবাদে শোনে, সে কেমন করে নিজ গৃহে কর্ম করছে। তাই বিশাখা ছুটতে ছুটতে চলেছেন রাধারানীর কাছে। রাধে 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 আমাদের বিনোদিনী রাধে রাধে। যখন চিৎকার করে রাধারানীর সামনে গেছেন, দেখছেন কি রাধারানী নিজ হস্তে মালা গন্থন করছে। কেন? আজ যে সে বড় আনন্দিত, তার প্রাণ বধূ তার কাছে নিশি যাপন করে গেছে, তিনি যে প্রাণ গোবিন্দকে মালা চন্দনে সাজাবে। বিশাখা বলছে ও রাধে, আজ তুই বসে বসে মালা গন্থন কেন করছিস? বলছে ওই বিশাখা, তুই কি জানিস আমার বধূ কাল রাতে আমার কাছে ছিল, সকালে কত কি যে হলো, আমার বধূ যে চলে গেছে, তাই তার প্রতিচ্ছবি নিয়ে আমি মালা চন্দনে দিয়ে সুন্দর করে সাজাবো। যেই কিনা বলেছে, তখন বলছো রাধে, একটা বারের জন্য তোকে যে নন্দালয়ে যেতে হবে। রাধারানী বলছে না না, আমি আর যাব না, আমি যে আমার প্রভুর সেবা দেব। বিশাখা বলছো রাধে, বড্ড যে দেরি করে ফেলেছিস, জানি না সবাই যেটা বলছে সত্যি কিনা, তোর প্রাণ বধূ যে আর নেই। বিশাখা কাঁদতে কাঁদতে বলছে, আর রাধারানী মুচকি এসে বলছে ও রাধে, তুই ভুল বলছিস। বিশাখা তুই জানিস না আমার প্রাণ বধূ যে জগতের প্রাণ, আমার প্রাণ বধূ যে জগতে চিন্তামণি। আজ যদি আমার প্রাণ বধূ মারা যেত, সমস্ত কিছু যে একই জায়গায় দাঁড়িয়ে থাকতো রে, তাই আমার প্রাণ বধূ মারা যেতে পারে না। বিশাখা বলছে ও রাধে, আমি হয়তো তোকে বোঝাতে পারছি না, একটা বার তুই আমার সাথে নন্দালয়ে চল। রাধারানী বিশাখার কথা মতো মাথায় তুলে নিলেন 1 ঘন্টা, তুলে নিয়ে চলেছেন দৌড়াতে দৌড়াতে নন্দালয়ে। নন্দালয়ের সামনে গিয়ে দেখছে নন্দালয়ের সামনে গিয়ে কি দেখছে, যে রাধে নন্দালয়ের সামনে গিয়ে দেখছেন যে তার প্রাণ বধূ অচেতন হয়ে পড়ে আছেন, জ্ঞান নেই। মা যশোদা তাকে বক্ষবাজে জোরে কন্দন করছেন, সমস্ত বৃন্দাবনে বাসী নন্দালয়ে বসে কন্দন করছেন। রাধারানী গোপালের মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠে বলে উঠলেন, বধূ গো, তুমি তো বলেছিলে যে তুমি আমার সঙ্গ ছাড়বে না, তুমি তো বলেছিলে যে আমার কলঙ্ক নাম তুমি রাখবে না। প্রভু, তাহলে তুমি কেমন করে আমাকে ছেড়ে চলে যেতে পারো? কৃষ্ণ বলো।
বধূ কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বলো বধূ বলো। বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বধূ গো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল বধূ গো দুঃখ সুখের গো বন্ধু, সে হলো আমার হৃদয় দুয়ারের সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের যে বন্ধু, সে হলো আমার ওহে প্রাণনাথ জীবনী দুয়ারের সিন্ধু, ভালো তার নামে ভুলতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারে, তার নাম ভুলতে কি পারি, একটা বার বলো। চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ তারা কথা বলো। কথা বলো, একটা বার কথা বলো প্রাণরাধ, একটা বার কথা বলো। রাধারানী প্রাণে গোবিন্দের মুখ পানেছে কিভাবে ক্রন্দন করছে আর বলছো, প্রভু তুমি তো আমার কথা দিয়েছিলে যে তুমি আমার হস্ত ছেড়ে কোথাও যাবে না, তবে আজ কেন এমন হলো? দেখো দেখো তোমার মা কন্দন করছে, সমস্ত বৃন্দাবন বাসী কন্দন করছে। একটা বার তুমি কথা বলো, একটা বার তুমি রাধে বলে ডাকো। রাধারানীর এত অনুরোধে বিনয়ের পরেও যখন প্রাণ গোবিন্দ কথা বলছে না, রাধারানী বলে উঠছো, প্রাণনাথ যদি তুমি এমন করে আমাকে ভাসিয়ে রেখে যাও, আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না। তাই তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, ওই সুরধনীর যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জনে দেব। যখন রাধারানী এমন ভাবে ক্রন্দন করছে, সমস্ত সখীরা তাকে ধরে নিয়ে বাড়ি চলে গেল, গিয়ে রাধারানীকে বোঝাচ্ছে, রাধে এমন ভাবে পাগল হোস না যে কিনা জগতের চিন্তামণি সেজে ফিরে আসবে।
এমন চিন্তা করিস না, এমন মাথার মধ্যে সব ভাবনা আনিস না। সমস্ত যখন বৃন্দাবন কান্নায় ভেঙে পড়ছে, এদিকে প্রাণ গোবিন্দ আমার তার দ্বিতীয় রূপ ধারণ করলেন। এক কৃষ্ণ রয়ে গেলেন মায়ের কোলে, আর দ্বিতীয় কৃষ্ণ গেলেন বাহিরে। গিয়ে কি করলেন? তিনি জগৎমাতা মহামায়াকে খবর দিলেন। তাকে স্মরণ করে বলে উঠলেন, মাগো তুমি এই মুহূর্তে উপনীত হও, তুমি দেখা দাও বৃন্দাবন যে বড় ভেঙে পড়েছে। যোগমায়া এসে তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দকে দেখা দিলেন। মা আমার বলে উঠলেন, বলো প্রাণ, বলো প্রাণনাথ, বলো তুমি কেন আমাকে স্মরণ করেছো? বলছে, মা আমি যে তোমাকে ডেকেছি কারণ রাধারানীর কলঙ্ক নাম ঘোচানোর সময় হয়ে এসেছে, তাই তুমি আমাকে বৈদ্য বেশে সাজিয়ে দাও। মা যোগমায়া কি করলেন না, তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দকে বৈদ্য বেশে সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন না, একটি ছেঁড়া তালি দিয়া বস্ত্র তাকে পরিয়ে দিয়েছেন, আর স্কন্ধে একটি ভিক্ষার ঝুলির মতো ঝুলি করে দিয়েছেন, তাতে বেশ কিছুটা শেকড় বা করে দিয়েছে। দিয়ে কি করছেন, শেকড় বা করে দিয়ে তার মাথায় একটি ভালো করে পাকড়ি বাঁধিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে তাকে বৈদ্য বেশে সাজিয়ে দিয়ে কে বলছেন, যাও প্রাণ গোবিন্দ, তুমি এবারে যাও, তুমি গিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে দর্শন দাও। প্রাণ গোবিন্দ আমার সেই ঝুলিটা কাঁধে নিয়ে নন্দালয়ের চারিদিকে ঘুরছে, আর কি বলছে, আমার কালা বৈদ্য না মধুপুর ধাম, কালা বৈদ্য না মধুপুর ধাম, কেশ করি আমি ঘুরি অতি কেশ করি, আমার ঔষধি অত ধনন্তরী তার দড়ি যাবে সারি, আমার ঔষধি অতি ধনন্তরী তরি ঘড়ি যাবে সারি, আমি একবারে বই দুইবার দিই না, একবারে বলি দুইবার দিনা, আমি একবারে বই দুইবার দিই না, একবারে তোরি দুইবার দিনা, হরি নামের মহা ঔষধি একবারে বই দুইবার দিই না, হরি নামের এমন তোরি একবারে তোরি দুইবার দিনা। চারিদিকে এমন করে ঘুরছে আর বলছে, বৈদ্য লাগবে গো। যখন এমন ভাবে চিৎকার করছেন, এদিকে সখীরা সবাই বেরিয়েছেন। বিশাখা শুনতে পেয়ে বলছে, ও বৈদ্য, আরে ও বৈদ্য, বাবা কালা নাকি? বলে, ও কালা বৈদ্য। বলো বলো, যেই কিনা বলেছেন, বলো বলো, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? তখন বলছে, হ্যালো, আমি কালা বৈদ্য বলে আমি কালা নই, আমার নাম কালা। তা বলছে, বেশ বেশ, তুমি কি কি ঔষধি জানো? তখন বলছে, কি কি ঔষধি মানে? আমি সব ঔষধি জানি, আমার এই ঔষধি যদি কাউকে খাওয়ানো হয় একবারেই সেই রোগী ঝেড়ে উঠবে। বলছে, তাই? বলছে, হ্যাঁ হ্যাঁ, কেন জানো? বলে, কেন গো? বলে, শোনো শোনো, বলে, ত্রিভুবনের লোকের আমি মুখের কথা জানি, মুখের কথা জানি, আরে এই জগতে লোকের আমি মুখের কথা শুনি, মুখের কথা শুনে। বিশাখা বলে উঠলেন, ও বাবা তাই বুঝি তুমি এই ত্রিভুবনের লোকের মনের খবর জানো? বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। তা বলছে, বেশ, তাহলে বলো তো আমার মনে এখন কি চাইছে? বলে, তোমার মনে কি চাইছে জানো? পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যাই, 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 যাবই আমি নন্দের আলায়, যাবই আমি নন্দের আলায়, তুমি মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই, আর কি বলো তো, বৈদ্য পেলে ঘরে যাই, মনে মনে বলো তাই, বৈদ্য পেলে ঘরে যাই, মনে মনে বোঝাই, এলে ঘরে মনে মনে বোঝাই।
বিশাখা সখী ভাবছেন এ তাহলে তো বড় ধরনের বৈদ্য, তাই তাড়াতাড়ি করে কি করলেন, সেই বৈদ্যকে নিয়ে তিনি ঘরে এলেন। এসে বলছে দাঁড়াও দাঁড়াও, মায়ের আদেশে ছাড়া নন্দালয়ে ঢোকা যায় না, তাই আমি মাকে ডাকি। যশোমতী মাকে ডাক দিলেন। মা আমার বাহিরে এসে বলছে কি হয়েছে রে বিশাখা? বলছো মা এই দেখো আমি প্রাণে কানাইয়ের জন্য বৈদ্য খুঁজে এনেছি। মা আমার বৈদ্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে দেখে বলছে আহা গো, যেন আমার গোপালের মতো দেখতে। আজ যদি আমার গোপালও সুস্থ থাকতো ঠিক এমন সাজলে দেখাতো। মা আমার বলছো বাবা তোমার নাম কি? বলো মা আমার নাম হচ্ছে কালা বৈদ্য। বলে তাই বুঝি তোমার বাবার নাম কি? কেন গোবিন্দ আমার চমকে গেলেন যে কি বলা যায়। বলছো মা আমার বাবার নাম পশুপতি। বলছে তোমার না মায়ের নাম কি? বলো মা আমার মায়ের নাম হচ্ছে সুযশোদা। মা আমারে বলে উঠলেন ও বাবা কেন জানি না তোমাকে দেখে যে আমার প্রাণটা বড় ব্যাকুল লাগে, আমার গোপালের মতো তুমি দেখতে। প্রাণ গোবিন্দ আমার চমকে উঠলেন যে এই বুঝি মায়ের কাছে ধরা খেলাম, তাই তাড়াতাড়ি করে লম্বা হয়ে শুয়ে বলছো মা পেন নাম হই, মা পেন নাম হই। এমন ভাবে শোনার পর তাড়াতাড়ি করে বলছো বাবা বেঁচে থাকো, বাবা বেঁচে থাকো, ওঠো ওঠো। ও বাবা চলো না একটা বার আমার গোপালকে দেখবে, আমার গোপালের কি হলো। প্রাণ গোবিন্দ আমার বলছে চলো চলো, তাই দেখা ভালো, অনেক কথা হয়ে গেল। এক গোপালে গিয়ে আর এক গোপালের হাত ধরে ভালো করে দেখে বলছে ও মা এই যে ভয়ানক ব্যাধি। মা আমার বলছে ও বাবা আমার গোপাল বাঁচবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি যখন এসেছি তোমার গোপালকে আমি বাঁচিয়ে দেব। এই না বলে মাটির মধ্যে আঁকজোক কেটে বলছে আমার শোনো শোনো, তোমার গোপালকে বাঁচাতে গেলে একটি মাটির হাড়ি লাগবে, আর আরেকটি কি লাগবে জানো? বলে সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন। তোমার গোপালকে বাঁচাইতে গেলে সতী নারীর প্রয়োজন। গোপাল সেবা দেয় যে যারা সতী নারীর প্রয়োজন। যেই কিনা বলেছেন বৃন্দাবনের সমস্ত রমণীরা ঝেড়ে ঝুড়ে উঠে বলছে ও বাবা এখানে যতজন আছি আমরা সবাই সতী, তা কি করতে হবে? বলছে তেমন কিছু নয়, এই যে মাটির হাড়িটা দেখছো এই হাড়িতে করে এই কলসিতে করে এক কলসি জল এনে দিতে হবে। সমস্ত রমণীরা বলছে বলে আমি যাব, ও বলে আমি যাব। যখন আমি যাব করছে, বলছে দাঁড়াও দাঁড়াও এখনো যে কাজ বাকি আছে। এই না বলে কি করেছেন সেই ঝোলার মধ্যে দিয়ে একটা ছেনি আর হাতুড়ি বের করেছে, করে তাড়াতাড়ি করে সেইটার মধ্যে ছিদ্র করছে। যখনই কিনা ছিদ্র করছেন সবাই চিন্তা করছেন যে এই সহস্র ঝাড়াতে জল আনবে কে। সমস্ত কলসিটা ছিদ্র করার পরে তিনি কি করলেন, সামনের দিকে আগিয়ে দিয়ে বলছে ও মায়েরা এবার যাও কে যাবে। তখন বলছে ও বাবা আমার কোমরে ব্যথা রে বাবা, আমি তো শুধু গোপালকে বাঁচানোর জন্য হ্যাঁ বলেছিলাম। কে বলে আমার পায়ে ব্যথা রে বাবা, নাহলে আমি এক্ষুনি গিয়ে এক কলসি জল আনতে পারতাম। একে একে সবাই একটা করে বাহানা দিয়ে কেউ আর গেল না এক কলসি জল আনতে। মা আমার ক্রন্দন করছেন আর বলছো বাবা যদি জলটা আমি এনে দিই। বলে না না মা তুমি আনলে তো হবে না, বাইরের কাউকে দিয়েই আনতে হবে। মা আবার ক্রন্দন করছে আর বলছো হে যাও না গো, তোমরা একটা বার এক কলসি জল এনে দাও না আমার গোপালের মুখের দিকে তাকিয়ে। সেই জল আনতে কেউ আর রাজি হলো না। এমন দেখার পরে প্রাণ গোবিন্দের এমন দশা দেখে মা আমার আরো ভেঙে পড়ছেন। সেই ছদ্মবেশী গোপালে তখন বলছো মা কেঁদো না,
আমি দেখছি এই বৃন্দাবনে সতী নারীকে। প্রাণগোবিন্দ মনে মনে চিন্তা করছেন, রাধারানী তো সতী, আমি প্রমাণ করে দেব, কিন্তু তার আগে জুটিলে আর কুটিলে আমার রাধারানীকে বড় জ্বালিয়েছে, তাদের দর্প চূর্ণ করব। এই না বলে তাড়াতাড়ি করে মাটির মধ্যে আগ ঝোঁক কেটে বলছো, মা আমি পেয়েছি, মা পেয়েছি, এই বৃন্দাবনে দুটি সতী নারী আছে। কে বাবা তারা? ও মা, আমি যাদের কথা বলছি তারা তোমারই আপনজন, জটিলা আর কুটিলা। তাদেরকে আনায়নে করা হোক। এই না বলতে তাড়াতাড়ি করে যশোমতী লোক পাঠালেন, কোথায় না জাবড়নগরে জটিলা আর কুটিলাকে আনতে। তাড়াতাড়ি করে সমস্ত দু চারজন গিয়ে তারা বলে উঠলেন, ও জটিলা, ও কুটিলা, তোমাদের যে নন্দালয়ে যেতে হবে। জটিলা বলছে, কেন? আমরা কেন যাব? তখন বলছে, কেন? একটি বৈদ্য এসেছে, সে যে বলেছে এই বৃন্দাবনে তোরা দুজন সতী নারী, তাই তোরা যদি এক কলসি জল এনে দিস, সেই জলে গোপালকে ওষুধ খাওয়ালে গোপাল বেঁচে যাবে। কটিলা বলছে, ওরে কি খবর শোনালি? বৃন্দাবনের মধ্যে যে আমরা মায়ে ঝিয়ে সতী সেটা আমরাও জানি, চল চল আমরাও গিয়ে দেখি কে এসে বলল। এই না বলে তাড়াতাড়ি করে জটিলা কটিলা কি করেছেন, নন্দালয়ে গেছে। নন্দালয়ে গিয়ে হুটোপাটা করে কি করছেন, দেখছেন গোপালের সেইভাবে অচৈতন্য হয়ে, আর বৈদ্য সে কিনা বসে আছেন। তাড়াতাড়ি করে বলছে, বলো বলো আমাদের কি করতে হবে? তখন বলছো, মা এই বৈদ্য যে বলেছে তুমি কিংবা কুটিলা যেও গিয়ে যদি এক কলসি জল এনে দিতে পারো, সেই জলে আমার গোপালকে ওষুধ খাওয়ালে বেঁচে যাবে। কুটিলা বলছে, মা তুই ওখানে বস, তোর পায়ে ব্যথা না, তোর কোমর ভাঙা না, আমি গিয়ে এক কলসি জল আনছি। এই না বলে কলসিটা কাকে নিয়ে বলছে, এই অসতীর দলেরা চল চল, কে দেখবি ভালো করে দেখবি, আমি জল তুলতে যাচ্ছি। কটিলা অহংকারে মর্ত হয়ে সেই কলসিটা নিয়ে চলেছেন কোথায়, যমুনাতে জল আনতে। আর কি বলে, বলি হাই রে থমকে থমকে